বলার কিছু নেই, এটা একেবারেই ব্যক্তিগত স্তরের একটা জায়গা এবং খুবই ভালো লাগছে যে আমরা একই জায়গায় একই সাথে কাজ করতে পারছি। সবসময় তো সেটা হয় না এবং ও যেহেতু ক্যামেরার পর্দার পেছনে এই মুহূর্তে কাজ করছে, এটা খুবই ভালো লাগার জায়গা যে দুজনের পর্দার পেছনে কাজটা করতে পারছি, কেননা আড়ালে থাকার একটা আলাদা চার্ম আছে। আচ্ছা, তথাগতটা যেটা আমরা জানি যে কাজের ক্ষেত্রে তুমি পারফেকশনিস্ট, সেই জায়গাটা থেকে এইভাবে মানে আলো বসার কাজও তাহলে কোথাও একটা ইমপ্রেস করেছে তোমাকে, মানে ওর কাজের সম্পর্কেও যদি একটু বলো, মানে যে কাজের প্রতি এবং ডেডিকেশন, আমার মনে হয় সিরিয়াসনেস আর ডেডিকেশনটাই আমাকে ইমপ্রেস করেছে এবং নো ননসেন্স অ্যাপ্রোচ। মানে অনেকে তো ফ্ল্যাটারিং কথাবার্তা বলে, ফ্ল্যাটারি করে, সেইটা বাদ দিয়ে। আচ্ছা তথাটা এই যে রাশ যৌথ পরিবারের গল্প বলবে, হারিয়ে যাওয়া বাঙালিয়ানার গল্প বলবে, এই সবটা নিয়ে যখন তুমি তোমার ছোটবেলা বা কিছু এগুলো কোনো নস্টালজিয়া কাজ করছিল? ব্যক্তিগতভাবে যৌথ পরিবারে বড় হয়েছি, যেমন আলোক বর্ষা বাবা মা আলাদা করে বড় হয়েছে, আমি আমার অধিকাংশ পরিচিত বন্ধুবান্ধব মানুষরাই কিন্তু আলাদা করে ফ্যামিলিতে বড় হয়েছে, কিন্তু আমি বড় হয়েছি একটা 40 জনের ফ্যামিলিতে। ফলে সেইটাই আমি বলছি যে আমার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত ভাবনা, সেই সবটাই কিন্তু রাশে রয়েছে আলাদা করে। মানে তোমরা ট্রেলারটা দেখলেই বুঝতে পারবে যে কথাগুলো বলছে রাশের চরিত্ররা, সেগুলো আসলে খুবই ব্যক্তিগত কথা। এই যে তুমি একটু আগে আড়ালে থাকার এক মজা আছে বললে, তো ব্যক্তিগতভাবে তোমাদের দুজনের কাছে প্রশ্ন, আড়ালে থাকতে কি পছন্দ করো? আড়ালে থাকতে মানে যেটা পার্সোনাল সেটা পার্সোনাল রাখতেই ভালো লাগে, যেহেতু কিছু জিনিস যেটা সবার সামনে প্রকাশ্য নয়, সেটার ভিতরে একটা আলাদা রকমের চার্ম আছে। ইমপ্রেশনের কথা হচ্ছিল আর কি, তথাটা খুব স্পষ্ট করে বলেছে কোনটা ইমপ্রেস করেছে, তোমার ক্ষেত্রে কী ছিল তথাটার জন্য? আই রিয়েলি লাইক যে কাজের জায়গাতে হি ওয়াজ ভেরি ওপেন টু নিউ আইডিয়াস। যে কোনো মানুষ যে কোনো জায়গাতে তার যা ওপিনিয়ন সেটা সে রাখতে পারে নির্দ্বিধায়, সেটা একটা খুব আই থিঙ্ক বড় কোয়ালিটি ইন পার্সন হুজ লিডিং আ টিম। আর তার সাথে আরও জিনিস হচ্ছে যে তথা ইজ ভেরি ওপেন ইন এভরি ওয়ে, হি ইজ ভেরি ফ্রেন্ডলি টু এভরিবডি। সেটা আই থিঙ্ক ইজ ভেরি অ্যাট্রাক্টিভ টু মি। আমি এটা খুবই পছন্দ করেছি, আমার কাছে ইন্সপিরেশনের মতন চলে এসেছে। আচ্ছা, এটা অ্যাজ আ ডিরেক্টর তথাটা কেমন? As a director, I mean, on set, I think set is very friendly, open, অনেক বেশি ফোকাস নিজের কাজের প্রতি, আর হি লাইকস পিপল হু আর অ্যাজ ফোকাসড অ্যাজ। মানে এই সিনেমাটা যে শুধু তথা সিনেমা এরকম নয়, অ্যাকচুয়ালি ফিল্ম সেটের সবার যারা সেটে ছিল সবার সিনেমা, এটা কাস্ট ক্রু মিলিয়ে যারা কন্ট্রিবিউট করেছে যে কোনোভাবে তাদের সবার সিনেমা হিসেবেই কথাটাকে চুজ করেছে। সেটা আমার খুব মানে আমার খুব একটা আদর্শের মতন টেনেছে একদম। আচ্ছা রাশ তোমাদের দুজনেরই একটা খুব স্পেশাল ছবি আমরা যদি বলতে পারি, রাশের হাত দিয়ে অনেক কিছু শুরু, আজকে তার ট্রেলার লঞ্চ, কতটা স্পেশাল এই জার্নিটা? আই মিন ইটস বিন 3-4 মাস মতনই হয়েছে, খুব লম্বা সময় এখনও কাটেনি। বাট আমরা যেহেতু কাজের ভিতর থেকে একটা করে চিনতে শুরু করেছি, সেটা আমার জন্য খুবই মানে ভালো, বিকজ আমি কাজের জায়গাতে এরকম কোনো এক্সপেকটেশন না রেখেই গেছিলাম যে কারোর রকমের পছন্দ হতে পারে বলে। বাট যেহেতু কথার সঙ্গে আমার একটা ভালো বন্ধুত্বের জায়গা তৈরি হয়েছিল, সেটা থেকে একটা যে এমন একটা মানুষ যে আমার মতনই সিনেমা পছন্দ করে, সিনেমা বানায়, আর সেটা আমার দেখে খুবই ভালো লাগে, সেই জায়গা থেকে ইটস ভেরি কমফোর্টেবল, ভেরি গুড ফ্রেন্ডশিপ স্পেস। তথাটা তোমার কাছে তুমি কি বলবে এটা নিয়ে? রাশ তোমাদের কাছে কতটা স্পেশাল এই জার্নিটা? একদম, এটা নিয়ে শেষ করবো। রাশ স্পেশাল আমার গোটা জীবনের জন্য, সেটা শুধু আমার ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত জীবনের জন্য নয়। রাশ স্পেশাল এই কারণ রাশ বেঁচে থাকার গল্প বলবে, বেঁচে থাকার আনন্দের কথা বলবে, এবং যে কোনো সম্পর্ক, সেটা ভালোবাসা, যে কোনো মানুষের সাথে যে কোনো মানুষের, সেটা আসলে বেঁচে থাকার একটা উদযাপন। তো রাশ উদযাপনের কথা বলবে। আমাদের ট্রেলারটা আমরা এবার দেখে ফেলি, চলো।